আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি মোবাইল অ্যানিমেশন কোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কিভাবে আপনারা কার্টুন ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন সেই জিনিসটি শেখাবো। সো দেরি না করে চলুন মূল ভিডিও শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি কথা বলি, যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। প্রথমেই আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটির প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আইপিআইএস পেজ। আপনাদের ফোনে যদি ডাউনলোড করা থাকে তাহলে ভালো, যদি ডাউনলোড করা না থাকে প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা এই যে আইপিআইএস পেজ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এমন একটি পেজ আসবে। এখান থেকে আপনারা মাই গ্যালারি এখানে একটা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে একটা ক্লিক করবেন। আপনাদের এখানে এরকম অপশন থাকবে না, আমার এখানে কাজ করা আছে বিধায় এগুলো দেখাচ্ছে, আপনাদের এখানে এমন থাকবে না। সো খালি থাকবে এখানে, আপনারা এখানে প্লাস আইকনে একটা ক্লিক করবেন, স্ক্রল করে নিচে আসবেন, আসার পর এই যে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, ওকে দেখে ট্যাপ করবেন। সো চলুন আমরা এবার কিভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন সেই জিনিসটি শিখি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কার্টুন ভিডিও ব্যাকগ্রাউন্ডে যে ঘর বাড়িগুলো থাকে আজকে একটি ঘর তৈরি করে আপনাদেরকে শেখাবো। তো চলুন দেখি কিভাবে ঘর তৈরি করা যায়। প্রথমে আপনারা এভাবে আপনারা কি করবেন, পৃষ্ঠাটাকে আপনারা এভাবে জুম করে নেবেন। জুম করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। এটা হচ্ছে স্কেল, একটা স্কেল চলে আসলো। এখান থেকে আপনারা এখানে আঙ্গুল দিয়ে চেপে ধরে সোজা করবেন। সোজা করার পর দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, এভাবে জুম করে আপনারা প্রথমে এখান থেকে একটা দাগ টানবেন। দাগটা বেশি মোটা হয়ে গেছে, আমরা এটাকে আরো চিকন করব। চিকন করার জন্য যেহেতু একটা দাগ দিয়ে দিছি, সেটা আমরা রিমুভ করার জন্য শুধু এখানে একটা ক্লিক করব। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন দাগটা আমি যত বাম দিকে নিয়ে যাব তত চিকন হবে, যত ডান দিকে নিয়ে যাব তত মোটা হবে। তো আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটা সাইজ রয়েছে, আপনারা এখানে 2.2 করে দিবেন। এই যে 2.2 করে রাখবেন। তারপর এবার এভাবে একটা দাগ টানবেন। দাগ টানার পর নিচে আরেকটু বড় করে, যে এভাবে বড় করে দুই দিকে সমান রেখে এভাবে আরেকটা দাগ টানবেন। এবার 2 নাম্বার যে দাগটা টেনেছি আমরা ঠিক এক্স্যাক্টলি ভাবে এটা সমান করে আমরা আরেকটা দাগ টানবো। বেশি মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এভাবে আরেকটা দাগ টানবো। বড় ছোট হয়ে গেলে সমস্যা নেই, আমরা পরবর্তীতে মিল করতে পারবো। এবার এখানে ক্লিক করে এটাকে সোজা করব, জুম করব, এখান থেকে একটা দাগ টেনে নেব, এখান থেকে একটা দাগ টেনে নেব। বাস। এবার আমরা স্কেলটাকে এভাবে ঘুরিয়ে দেব, এভাবে ঘুরাবো, ঘুরিয়ে আমরা এখান থেকে এভাবে একটা দাগ টানবো আর কি। এভাবে একটা এদিকে একটা দাগ টানবো, সেম ভাবে বিপরীত দিকে আমরা আরো একটা দাগ টানবো। ঠিক আছে, আমাদের এতটুকু কাজ হয়ে গেলে আমরা এখানে ক্লিক করে এই যে 3 নাম্বার এখানে ক্লিক করে স্কেলটাকে অফ করে দেব। এবার যে বাড়তি অংশগুলো আছে এগুলো আমরা রিমুভ করে দেব। তার জন্য এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। এবার আমরা এগুলো মুছে দেব। ঠিক আছে, এভাবে সুন্দর করে মুছে দেব। কার্টুন ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি করা তেমন কষ্টের কোনো কাজ না, জাস্ট একটু সময় দিতে হবে, আপনাকে একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে। তাড়াহুড়ো করে কাজ করলে আপনারা তেমন সুন্দরভাবে তৈরি করতে পারবেন না। ব্যাকগ্রাউন্ড যত সুন্দর হবে তত আপনার ভিডিওটা সুন্দর হবে, কার্টুন ভিডিওটা তত সুন্দর হবে, মানুষের দেখতে আকৃষ্ট হবে আপনার ভিডিওটা। যদি ক্যারেক্টার সুন্দর না হয়, ব্যাকগ্রাউন্ড সুন্দর না হয়, তাহলে তো কোনো মানুষ আপনার ভিডিওটি দেখবে না। তার জন্য ধৈর্য সহকারে যত সুন্দর করে আপনারা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন তৈরি করবেন। এভাবে আমরা চতুর্দিকে যে বাড়তি অংশগুলো আছে সুন্দরভাবে আমরা রিমুভ করে দেব। ব্যাকগ্রাউন্ড তৈরি করা তেমন কোনো কষ্টের কাজ না, আপনারা শুধু ভিডিওটি একবার দেখেন কতটুকু সহজভাবে এবং কত তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়। আজকের এই ভিডিওতে আমি শুধু ঘর তৈরি করে শেখাবো। পরবর্তী ভিডিওতে আমি এভাবে ধারাবাহিকভাবে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লাস নিতে থাকবো, ভিডিও দিতে থাকবো। এভাবে আপনাদেরকে আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করা শেখাবো ইউটিউবের মাধ্যমে। জানি না সবাই এভাবে শিখে কিনা ইউটিউবের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড তৈরি করা। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। বাস, আমাদের এতটুকু কাজ কমপ্লিট।
এতটুকু কাজ হয়ে যাওয়ার পর এখানে একটা ক্লিক করে আবার স্কেলটাকে অন করবেন, জুম করবেন, জুম করে এখান থেকে এভাবে একটা দাগ টানবেন। আমার এখানে দাগ বসা নাই কেন, আমি ইরেজার আইকন সিলেক্ট করে রাখছি। এখানে ক্লিক করে আমি ব্রাশ আইকনটা সিলেক্ট করব এবং আগের যে দাগটা মুছে ফেলছি এটাকে আনডু করে দেবো, এখানে একটা ক্লিক করব। ঠিক আছে? হ্যাঁ, এবার এখান থেকে এভাবে একটা দাগ টানবো, বেশি বড় করার প্রয়োজন নেই, ছোট রাখবেন। সেম ভাবে একই সাইজে একই উচ্চতায় এখানে একটা দাগ টানবো। যদি ছোট বড় হয়ে যায়, এই যে ছোট বড় হয়েছে এটা কোনো ব্যাপার না, আমরা এটাকে এভাবে সোজা করে দেবো, ঘুরিয়ে ঘুরিয়ে সোজা করে দিয়ে এই যে দাগ বরাবর বাকি অংশটা মুছে দেবো এদিকে। এই যে এভাবে বাকি অংশগুলো আমরা এভাবে এই যে এই অংশটা মুছে দিছি, শেষ। অফ করে দিই, অফ করে এই অংশগুলো মুছে ফেলি। ঠিক আছে? এই যে একটু বাড়তি অংশ আছে, এতটুকু কাজ কমপ্লিট। ঠিক আছে? এবার আমরা এখানে আবার ক্লিক করব, ক্লিক করার পর যে এটাই সিলেক্ট করব, সিলেক্ট করার পর ডিলিট স্ট্রিম এখানে একটা ক্লিক করে এটাকে আবার ডিলিট করে দেবো। তারপর এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর জুম করব, এই যে এখানে ধরে এখানে ধরে সরাতে পারবো, তো এখানে ধরে উপরে নিয়ে যাব, এভাবে উপরে নিয়ে যাব, এখানে ধরে একটু বড় করব, এখানে ধরে একটু বড় করব। ঠিক আছে? এভাবে উপরে নিয়ে যাব, ঠিক মাঝখানে, মানে ঠিক মাঝখানে বসাবো। এভাবে বসানোর পর এভাবে একটা দাগ টানবো, এখানে ক্লিক করে আমি ব্রাশ আইকন সিলেক্ট করলাম, এভাবে একটা দাগ টানবো, একটু নিচে আসুক সমস্যা নেই, এভাবে দাগ টানবো। এখানে ক্লিক করে 3 নাম্বারটা ক্লিক করবেন। ঠিক আছে? এবার আপনারা ইরেজার আইকনটা এনে এই যে এতটুকু পর্যন্ত রাখবেন, বাকি অংশটা মুছে দেবেন, বাকি অংশটা মুছে দেবেন। ঠিক আছে? বাকি অংশগুলো মুছে দেবেন। এবার আমরা এখানে ক্লিক করে ব্রাশ আইকনটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এভাবে ডেউডু দেব। আশা করছি আপনারা এই কাজটা করতে পারবেন, এভাবে ডেউডু দিয়ে দেব। ঠিক আছে? আমাদের এতটুকু কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা বাড়তি অংশগুলো মুছে দেব, না মুছলেও তেমন প্রবলেম হবে না, এই জায়গায় আমরা মুছে দিই। ঠিক আছে? এবার আমরা রং করব। রং করার জন্য এখানে ক্লিক করে ব্রাশ আইকনটি আনবো, ব্রাশ আইকন এনে আমরা ব্রাকেট সিলেক্ট করব, এখানে ক্লিক করব, আমি এরকম একটা কালার করব, এরকম, হ্যাঁ এরকম একটা কালার করব, এই কালারটা সিলেক্ট করে একটা ট্যাপ করে দেব। ঠিক আছে? এবার আর একটু ডিপ করব, এই কালারটা রাখবো, রাখার পর এখানে একটা ক্লিক করে দেবো, আবার ক্লিক করব কালারে, আর একটু কালার প্রিন্ট করব, কালার তৈরি করব, এই যে এরকম একটা কালার আমি এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এবার এখানে ক্লিক করে ব্রাশ আইকনটা সিলেক্ট করব, সিলেক্ট করে স্কেলটা আবার অন করব, অন করার পর এখান থেকে কালারটা কালো কালার করব, করার পর এখানে একটা দাগ টানবো, এভাবে একটা দাগ টানবো, এভাবে আরো একটা দাগ টানবো, তৃতীয় দাগটা একটু চিকন করে এভাবে টানবো, বিপরীত দিকে সেম টু সেম ভাবে এখানে একটা দাগ টানবো, এখানে একটা দাগ টানবো, চিকন করে এখানে একটা দাগ টানবো। ঠিক আছে? দেখি, ঠিক আছে, অফ করে দিই। কালারটা এরকম একটা কালার রাখবেন, ছাই কালারের মধ্যে। এখানে ক্লিক করে বাকেট আনবেন, একটা করে ক্লিক করে দেবেন, যে কলামটা আমরা কালার করতেছি কলাম, একটা করে ক্লিক করে দেন। ঠিক আছে? হ্যাঁ, এতটুকু কমপ্লিট। আবার কালো কালারটা সিলেক্ট করেন, ব্রাশ আইকনটা আনেন, স্কেলটা অন করেন, অন করার পর হ্যাঁ এখানে একটা ক্লিক করে দেন, যেন মনে হয় এখানে একটা কলাম আছে আর কি, আমারটা যেন মনে হয়। ঠিক আছে? ক্লিক করে দিলেন। এবার আমরা দরজাটা অঙ্কন করে নিই, দরজাটা এখানে একটা দাগ টানবো, এখানে একটা দাগ টানবো। হ্যাঁ, ঠিক আছে। তারপর এখানে একটা দাগ টানবো এইভাবে, এখানে একটা দাগ টানবো এইভাবে, এখানে একটা দাগ টানবো এইভাবে। ঠিক আছে? তারপর স্কেলটাকে এভাবে ঘোরাবো, ঠিক আছে? ঘোরানোর পর এইভাবে একটা দাগ টানবো, এইভাবে একটা দাগ টানবো, ব্যাস। তারপর এখান থেকে
আমরা এভাবে একটা দাগ টানবো এবং উপর দিয়ে এভাবে একটা দাগ টেনে নেবো। উপরে দাগটা না টানলে সমস্যা নেই, ঠিক আছে। এভাবে একটা দাগ টেনে নেবো। এখানে ক্লিক করে অফ করে দিই, টেপ দিয়ে ধরে রাখি, যে উপর অংশটা রিমুভ করে দিই। ব্যাস ব্যাস, হয়ে গেল, ঠিক আছে। এভাবে সুন্দর করে বাকি কালারগুলো করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক এক্স্যাক্টলি ভাবে বাকি কালারগুলো সুন্দরভাবে আপনারা ঠিকঠাক ভাবে করে নেবেন। শেষ, এতটুকু কাজ আমাদের কমপ্লিট। এবার আমরা এই যে দরজার কালারটা করব, আর ভিতরে হালকা একটু কালো কালারের মধ্যে থাকবে না, ভিতরটা একটু অন্ধকার থাকবে না, আমরা ভিতরটা একটু অন্ধকার করে দেবো। বাকেটে যাব, কালারটা তো আমরা করে নিলাম, একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। মনে করি ভিতরে এরকম একটা কালার আছে আর কি, ভিতরে দেয়ালের রংগুলো এরকম। এবার আমরা দরজা কালারটা করি। দরজা কালারটা করার জন্য আমরা এই ধরনের একটা কালার করব, ঠিক আছে। হ্যাঁ, এরকম একটা কালার করব। বাকেটটা একটু সিলেক্ট রেখে একটা করে ক্লিক করে দিই, শুধু একটা ক্লিক, ঠিক আছে। এতটুকু কাজ কমপ্লিট। এবার আমরা এখানে ক্লিক করে ব্রাশ এখানে সিলেক্ট করব, এখানে ক্লিক করে কালো কালার সিলেক্ট করব। এই যে পুরোটা আমরা আরো কমিয়ে দেব, 10 করে দেব, 10 মানে 1.0। স্কেলটা অন করি, সোজা করি, জুম করব, দাগটা নিই। হ্যাঁ, এভাবে একটা দাগটা নিই। ঠিক আছে, অফ করে দিই। ব্রাশ আইকনটাকে আমি 0.6 করে দিলাম। করার পর এই যে একটা ক্রস দিয়ে দিবেন, এভাবে ক্রস দিয়ে দিবেন, এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে দেবেন, ঠিক আছে। আপনাদেরকে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেম ভাবে আপনারা এভাবে একটা দাগ দিয়ে নেবেন। তারপর দেখতে পাবেন দরজার যে কি লুক চলে এসেছে আর কি, ঠিক আছে। এবার দেখেন দরজাটা দূর থেকে কেমন মনে হচ্ছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। সো আমি আর জানালাটা অঙ্কন করে দেখালাম না, বেশি লং হয়ে যাবে ভিডিওটি। আপনারা ঠিক সেম ভাবে এখানে একটা জানালা তৈরি করে নেবেন। তারপর এই যে এখানে একটা আমাদের বাড়তি একটা দাগ পড়ে গেছে, এটা আমরা রিমুভ করব কিভাবে, কালারটা কিং করে আমরা এভাবে দৈর্ঘ্যটা বাড়িয়ে দিয়ে এভাবে কালারটা মুছে দেব, ঠিক আছে। কালারটা আমরা মুছে দিলাম। সেম ভাবে নিচের কালারটা, ঠিক আছে। এবার দেখেন, ঠিক আছে, আমাদের ঘরটা এবার কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, ঘরটি কেমন আপনাদের কাছে কেমন লাগতেছে, ঠিক আছে। পরে আরো কিছু কাজ আছে, এই যে এখানে আমরা আরো একটা কাজ করব। সেই কাজটা কি, ব্রাশ আইকনে সিলেক্ট করব, এখানে ক্লিক করে নিচে আসব। নিচে আসার পর আপনারা একটা ব্রাশ দেখতে পাবেন। ব্রাশটার নাম আমি আপনাদেরকে একটু বলছি, একটু পরে দেখাচ্ছি। এই ব্রাশটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কালারটা আপনারা হলুদ কালারের মতো আনেন, এনে একটু ডার্ক করে দেন। এই যে এরকম একটা কালার, এই দেখতে পাচ্ছেন। কি মনে হবে আমাদের কাছে, যে খড় দেওয়া মনে হবে আর কি, এখানে খড়ের মতো বোঝা যাবে এই ব্রাশটা সিলেক্ট করলে। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে আপনারা সুন্দর করে দিয়ে দেবেন, ঠিক আছে।
ঠিক আছে, এভাবে কইরা নেবেন, দেখবেন কতটুকু সুন্দর লাগে। আবার জুম আউট করে দেখুন তো কেমন লাগতেছে, কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আমাদের কাজ ঠিক আছে। সো আশা করি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা একটা অতি সহজে এবং তাড়াতাড়ি কার্টুন ভিডিওর জন্য একটা ঘর তৈরি করে নিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আমি আরো অনেক কিছু শেখাবো, মানে সম্পূর্ণ একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে শেখাবো পরবর্তী ভিডিওগুলোতে। সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর গত ভিডিওতে আমরা আমাদের কোর্সের ব্যাপারে কিছু বলেছিলাম। সো আমাদের একটা ফেসবুক পেজও আছে, আমরা ফেসবুক পেজও ভিডিও আপলোড করি, সেখানে 1200 জনের মতো ফলোয়ার আছে। সো আমরা ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে আমরা আমাদের পরিমাণ মতো স্টুডেন্ট পেয়ে গেছি। সো আমাদের সেই কোর্সটি বর্তমানে বন্ধ করা হয়ে গেছে। আমরা এখানে আর কোনো স্টুডেন্টকে অ্যাড করব না, আমরা এখানে আমাদের আর কোনো স্টুডেন্টকে অ্যাড করব না। এই কোর্সটি বর্তমানে বন্ধ। আমরা এই কোর্সটি সম্পূর্ণ করার পর, এই কোর্সটি শেষ হওয়ার পর পরবর্তীতে আরেকটা কোর্স লঞ্চ করব। যদি আপনারা কেউ ভর্তি হতে চান পরবর্তী কোর্সে ভর্তি হতে পারেন। বর্তমানে কোর্সে আমাদের আর কোনো সিট খালি নেই, আমাদের বর্তমানে কোর্সে সম্পূর্ণ স্টুডেন্ট হয়ে গেছে। আমরা এখানে আর কোনো স্টুডেন্ট নিতে পারবো না, তার জন্য আমি এই ভিডিওতে বলে দিলাম আমাদের কোর্স চলমান আছে, সেখানে আর কোনো স্টুডেন্টকে ভর্তি করা হবে না। তো পরবর্তী কোর্সে যদি কেউ ভর্তি হতে চান অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আমরা খুব শীঘ্রই এই কোর্সটি শেষ করে পরবর্তী কোর্সটি ওপেন করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।